ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইন পকেট। আমরা আজকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে আমরা কেমন ভাবে এরিয়া বের করতে হয় কোনো কার্ভের নির্দিষ্ট সমাকলনের সাহায্যে সেটা আমরা করেছিলাম। আজ তার দ্বিতীয় ভাগ। যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা প্রথম ভিডিওটা দেখে নাও, আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখানে দেখে নিও। তো আমরা ফার্স্ট যে অঙ্কটা আজ করব, y স্কয়ার সমান 4x এবং x স্কয়ার সমান 4by। তাহলে এটার একটা গ্রাফিক্যালি যদি ছবিটা রাফলি একটা আঁকা হয় কেমন টাইপের আসবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা দেখতে এরকম, আর x স্কয়ার সমান 4by, এটা দেখতে এইরকম। তাহলে এই দুজনের মধ্যবর্তী যে অংশ, ছিন্নাংশ, কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে এই জায়গাটা আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই জায়গাটার যদি আমাকে ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমাকে এই পয়েন্টটা জানা দরকার। এটা তো ওয়েল নোন পয়েন্ট, অরিজিন। এই পয়েন্টটা তাহলে জানা দরকার। তাহলে এই পয়েন্টটার মানে কি? এই পয়েন্টটা হলো এই দুটি বক্রের ছেদ বিন্দু। তাহলে এই ছেদ বিন্দু কি করে বার করব? আমি সাপোজ এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। কিছু না, এই পয়েন্টটা বের করার জন্য আমাকে এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে x এর ভ্যালু কত পাবো? 1 নাম্বার থেকে x is equal to y square by 4x। তাহলে এই x এর ভ্যালুটা যদি 2 নম্বরে বসাই তাহলে 2 নাম্বার থেকে কি পাবো? x square, that's mean y to the power 4 by 16 square is equal to 4by। এবারে দেখো এই পয়েন্টটা কিন্তু অরিজিন না, তার মানে কি y এর ভ্যালু শূন্য হতে পারে না। y এর ভ্যালু যেহেতু শূন্য হয় না তাই কি হবে? এই y টা আমি দুদিকে ক্যান্সেল আউট করতে পারবো। দ্যাটস মিন y কিউ ইজ ইকুয়াল টু, এটা এদিকে মাল্টিপল করে দিচ্ছি, 16 স্কয়ার b ইমপ্লাইজ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে তাহলে y এর ভ্যালু পাবো 16 into 4, sorry, this is 64, the 64 whole to the power 1/3, that's mean 4 a to the power a square whole third, তাহলে a to the power 2 এর 3 আর b to the power 1 এর 3। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম, এই পয়েন্টে y কোঅর্ডিনেটস পেয়ে গেছি। তাহলে x কোঅর্ডিনেটস কি করে পাবো? এইখানে যদি বসাই y স্কয়ার এর মান, y এর মান, তাহলে y স্কয়ার করলে কত আসবে? 16 a to the power 4/3 b to the power 2/3। এখান থেকে সমাধান করলে x এর মান পাবো 16/4, তো 4 a to the power 4/3 by a to the power 1 এর 3 আর b to the power 2 এর 3। তাহলে এই পয়েন্টটা আমার জানা হয়ে গেল। এই পয়েন্টটার নাম দিলাম সাপোজ p। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 4 to the power 4 into a to the power 1 এর 3 b to the power 2 এর 3 কমা 4 a to the power 2 এর 3 b to the power 1 এর 3। তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে গেছি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমি বার করব কি করে? ডাইরেক্টলি তার বাই করে যাব না, এখানে দুটি কার্ভ ইনভলভ। তাহলে কি করব? হয় x অক্ষের উপরে বা y অক্ষের উপরে আমি একটা লম্ব টানবো। এই পয়েন্ট থেকে আমি x অক্ষের উপরে টানলাম লম্ব। যেহেতু এই পয়েন্টটা 4 a to the power 1/3 b to the power 2/3, তাহলে x কোঅর্ডিনেট যেহেতু এটা, তাহলে x অক্ষের উপরে ভ্যালু পয়েন্টটা কত হবে? 4 a to the power 1/3 b to the power 2/3 কমা 0। আমি যদি, আমাকে এখন বার করতে বলেছে এই শেডেড এরিয়াটা, তাহলে শেডেড এরিয়াটার নাম দিই, এটা p দেওয়া আছে, এটা q দিয়ে দিলাম, এটা r। এই লম্ব পয়েন্টের নাম দিলাম t। তাহলে এই এরিয়াটা আমি কিভাবে বাই করছি দেখো, এটা অরিজিন আছে o r p t o, তার মানে কি এই গোটা জায়গাটা আমি কভার করলাম। সেই জায়গাটা থেকে আমাকে কি বিয়োগ দিতে হবে? এই জায়গাটা যদি ডিলিট করে ফেলি তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া পেয়ে যাবো। তাহলে এই জায়গাটা কেমন ভাবে বাই করব? ওই টোটাল এরিয়া মাইনাস ও কিউ পি টি ও, তাহলে এটা আমার রিকোয়ার্ড এরিয়া। বোঝা গেল? তাহলে এই এরিয়াটা কি করে বাই করছি? হ্যাঁ, এইসব জিনিসগুলো তোমরা খাতাতে নোট করে নিও। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল,
ইজ ইকুয়াল টু প্রথমে নির্ণয় ক্ষেত্রফলটা নাকি ও কিউ পি আর ও, তাহলে এই জায়গাটা এটা মানে কি ও আর পি টি ও মাইনাস ও কিউ পি টি ও, ও আর পি টি ও মাইনাস ও কিউ পি টি ও। এটা মানে কি যেহেতু দেখো এক্স অক্ষ বরাবর হাঁটছি তাহলে আসবে ইন্টিগ্রেশন এই পয়েন্ট, তাহলে ইন্টিগ্রেশন 0 টু আলফা y dx। ফার্স্টের জায়গাটা ও আর পিটিও, ও আর পিটিও মানে কোন কোন কার্ভটা, এটা কোন কার্ভ ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে যেখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এটা সেখান থেকে বিয়োগ দিতে হবে কোনটা এই জায়গাটা, এটা মানে কি ও কিউ পিটিও, ও কিউ পিটিও এই জায়গাটা, এটা কোন কার্ভটা ইনভলভ, এটা এই আপার হাফ প্যারাবোলাটা, তাহলে আপার হাফ প্যারাবোলার ইকুয়েশন কি ছিল x স্কয়ার ইজ ইকুয়াল টু 4by, যেখানে তাহলে এখানেও রেঞ্জটা সেম আছে ইন্টিগ্রেশন 0 টু আলফা y dx, যেখানে এখানে কোন ইকুয়েশনটা ইনভলভ x স্কয়ার ইজ ইকুয়াল টু 4by। ঠিক, এবারে এখান থেকে y এর ভ্যালু এখানে পুট করছি, ইন্টিগ্রেশন 0 টু আলফা y, এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু 4x তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে 2a টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ, 2a টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু আলফা, এখানে y এর ভ্যালু কত x স্কয়ার বাই 4b, x স্কয়ার বাই 4b dx, তাহলে এটার ইন্টিগ্রেশন করছি 2a টু দি পাওয়ার হাফ বাইরে x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 2/3 রেঞ্জ 0 টু আলফা মাইনাস 1/4b বাইরে x স্কয়ার ইন্টিগ্রেশন 1/3 x কিউব 0 টু আলফা, তাহলে 2a টু দি পাওয়ার হাফ বাইরে 2 টু দি পাওয়ার 2/3 আর আলফা যদি বসাই তাহলে আলফা টু দি পাওয়ার 2/3 মাইনাস 12 3 আর 4 12 12b আলফা কিউব। এবার যেহেতু আমরা এটা আলফা 0 ধরেছিলাম তাহলে আলফার ভ্যালু কত, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা আলফা 0 ধরেছিলাম, তাহলে আলফার ভ্যালুটা এখানে বসাই 4/3 a টু দি পাওয়ার হাফ, আলফার ভ্যালুটা কত, আলফা ইজ ইকুয়াল টু আছে 4 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3, তাহলে 3/2 আলফা টু দি পাওয়ার 3/2, এখানে যদি ভ্যালুটা ক্যালকুলেট করে নি তাহলে 4 টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার হাফ, এটা b, এটা মানে কত, এটা মানে আসছে 2 স্কয়ার, তাহলে 2 টু ক্যান্সেল, তাহলে আসছে 2 টু দি পাওয়ার 3, এটা 8 a টু দি পাওয়ার হাফ ইনটু b, তাহলে এখানে এটা ভ্যালুটা বসবে 8 a টু দি পাওয়ার হাফ ইনটু b মাইনাস 0 তে 0 লোয়ার লিমিট, এটা 4b ইনটু 3 আছে দ্যাটস 12, আলফা টু দি পাওয়ার 3 মানে আলফা কিউব, এখানে যদি আলফা কিউবের ভ্যালু বাই করি তাহলে 4 এর কিউব আসছে 64, a টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব, a b টু দি পাওয়ার 2/3 এর হোল কিউব b স্কয়ার, এই জায়গাটা আননেসেসারি, তাহলে এখানে কত আসছে 32ab/3 মাইনাস এখানে 4 ক্যান্সেল আউট হবে, তাহলে 4 ক্যান্সেল আউট হলে 16/3 আর এখানে b ছিল 16/3 b, এই b ক্যান্সেল ab, তাহলে এটা আসছে 16ab/3 বর্গ একক, এটা হলো অ্যান্সার। যদি কোনো প্রবলেম হয় বুঝতে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেব। নেক্সট অঙ্ক, এটা obviously x axis, এটা y axis, এটা অরিজিন, এটা x axis পজিটিভ দিক তাহলে এটা x axis এ নেগেটিভ, y axis এ নেগেটিভ, y স্কয়ার ইজ ইকুয়াল টু x, এই লাইনটার একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এই লাইন যে সবসময় পাসিং থ্রু অরিজিন আর এর গ্রেডিয়েন্টের ভ্যালু 1, রাফলি যদি আমি এটা ড্র করি তো এরকম টাইপের আসছে, তাহলে
এদের মধ্যে সীমাবদ্ধ অঞ্চল মানে কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আগেই বলেছিলাম, ফার্স্ট ভিডিওতে বলা আছে যে ক্ষেত্রফল বের করতে হলে ফার্স্ট আমাকে একটা রাফলি স্কেচ করতে হবে আর সেই জায়গাটাকে সেট করতে হবে। তাহলে এই জায়গাটার নাম দিই এ বি, ঠিক আছে, এর যেহেতু কার্ভ তাই এ, আগেই বলেছি। তাহলে এই এরিয়াটা বাই করতে হবে। এই এরিয়াটা বাই করার জন্য আমার বি পয়েন্টটা সিগনিফিকেন্ট। বি পয়েন্টটা আমি বার করবো কি করে? বি পয়েন্টটা বার করার নিয়ম হলো এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। তাহলে y = যেহেতু x দেওয়াই আছে আর y² = 4x, এখানে y এর ভ্যালুটা পুট করব। তাহলে কি পাবো? এটা পুট করলে x² = 4x। যেহেতু b পয়েন্টের আমার লুক করার আছে, কারণ আমার এটা অরিজিন, এটা জানা, অরিজিনটাও কারণ একটা ছেদবিন্দু, তো অরিজিন তো আমার বার করার মোটিভ নেই, আমার মোটিভ আছে b বের করার। তাহলে b যদি বের করতে চাই তাহলে b এর ভ্যালুটা আর x এর ভ্যালুটা শূন্য হতে পারে না। তাহলে x আমি দুদিকে ক্যান্সেল আউট করতে পারি, আদারওয়াইজ কিন্তু x আমি ক্যান্সেল আউট করতে পারবো না। তাহলে এখানে কি পেয়ে যাবো? x = 4। তাহলে x = যেহেতু 4 পেয়ে গেলাম, y = x, তাহলে এই b পয়েন্টটা পেয়ে গেলাম আমি। b পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে গেল x এর ভ্যালুও 4 আর y = যেহেতু x আর x এর ভ্যালুটা 4, তাহলে y এর ভ্যালুও 4। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল 4,4। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে এরকম দুটো কার্ভের যদি থাকে, আগের অঙ্কটা যেমন করে করলাম, এখানে একটা লম্ব ড্র করতে হবে। তাহলে এখানে একটা লম্ব আঁকলাম। তাহলে এই পয়েন্টের একটা নাম দিলাম সি। যেহেতু এই পয়েন্টটা 4,4, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 4,0, যেহেতু সি পয়েন্টটা x অ্যাক্সিস এর উপর অবস্থিত। তাহলে এই জায়গাটা আমাকে বাই করতে হবে। এই জায়গাটা যদি বের করতে হয় তাহলে এরিয়াটা কেমন ভাবে বাই করব? ও এ বি সি ও, টোটাল এরিয়াটা, সেইখান থেকে এই ট্রায়াঙ্গেলটা বাদ দেবো, ও বি সি ও। তাহলে এই জায়গাটা আমি তাহলে শেডেড এরিয়াটা পেয়ে যাবো। আমার শেডেড পোরশনটাই তো কোশ্চেনে বলেছে। তাহলে এই এরিয়াটা কি করে বাই করছি দেখো, নির্ণেয় ক্ষেত্রফল is equal to O A B O is equal to টোটালটা O A B C O মাইনাস এই ট্রায়াঙ্গেলটা কত? O B C O। হ্যাঁ, এখানে যে ট্রায়াঙ্গেলটা আসছে, এই ট্রায়াঙ্গেলটা মুখে মুখে ক্ষেত্রফল বলে দেওয়া যায়, কিন্তু আমি মুখে মুখে ক্ষেত্রফল বের করব না, কারণ যেহেতু আমরা ক্যালকুলাস পড়ছি, কোশ্চেনের একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে টিচারের কাছে যদি আমরা ক্যালকুলাস দিয়ে না ক্ষেত্রফলটা বার করি। এটা এমনি বার করা যেতেই পারে, কারণ এটা ভূমি, এটা লম্ব, ভূমির দৈর্ঘ্যটাও 4 আর লম্বর দৈর্ঘ্যটাও 4, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল খুব তাড়াতাড়ি বের করতে পারবো, কিন্তু বের করবো না আমরা যেহেতু ক্যালকুলাস দিয়ে করছি। তাহলে এটার এরিয়া কেমন বের করবো? ইন্টিগ্রেশন এইদিকে দেখো ও বি সি ও, ও এ বি সি ও, তাহলে টোটাল কোথা থেকে কোথা পর্যন্ত যেতে হচ্ছে? অরিজিন থেকে 4,0। তাহলে x এর ভ্যালু রান করছে 0 to 4, তাহলে x এর ভ্যালু 0 to 4 y dx। এটার জন্য কোন কার্ভটা দায়ী? এই উপরেরটা। এটা কি? প্যারাবোলা। প্যারাবোলার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি ছিল? y² = 4x। তাহলে যেখানে y² = 4x, এটা x আর y এর মধ্যে রিলেশন এখানে মাইনাস। এই ট্রায়াঙ্গেলের ব্যাপারেও দেখো একই ব্যাপার, 0 থেকে 4 পর্যন্ত যেতে হচ্ছে, কিন্তু এখানে y dx, এখানে yটা কোন yটা? এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল? যেখানে y = x। এবার কিছু না, জাস্ট এখানে y এর ভ্যালুটা পুট করব, এখানে x এর ভ্যালুটা পুট করব আর ইন্টিগ্রেশন। তাহলে এখানে y সমান কত আসবে? 2√x, 2 ইন্টিগ্রেশন 0 to 4 x to the power half dx, আর এটা যেহেতু y = x, তাহলে x ডাইরেক্টলি বসবে 0 to 4 2, এটা ইন্টিগ্রেশন x to the power 3/2 আর এটা আসছে 2/3, 0 to 4 মাইনাস x²/2, 4 আর 0, তাহলে এটা 4/3 অলরেডি হয়ে গেল, আর 4 to the power 3/2 এটা মানে 8 into 8 আর 4²/2, তাহলে এটা আসছে 32/3 আর 4×4 16/2 8, 3×8 24 - 32, তাহলে এটা আসছে 24 8 8/3।
8/3 বক্র বর্গ একক। তাহলে এই প্রদত্ত বক্র, তাহলে এখানে কি বক্র দেওয়া আছে? প্রদত্ত বক্র x² + y² = 2ax, আরেকটা দেওয়া আছে x² + y² = a²। এটা একটা বৃত্ত সমীকরণ, কিন্তু বৃত্তটাকে প্রথমে ফরমেশন করি। তাহলে x², এই 2x টা এদিকে নিয়ে এলাম, 2ax প্লাস a² একটা অ্যাড করলাম, এখানে y² থাকলো, আর এদিকে একটা যেহেতু a² টা অ্যাড করেছি তাহলে a²। এটা ইকুয়েশনটা আসছে x - a তার হোল স্কয়ার প্লাস y² = a²। এটা এক নাম্বার বৃত্ত, এটা 2 নাম্বার বৃত্ত। এই বৃত্ত দুটোর মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এটা কেমন ভাবে বের করব? যদি ছবি রাফলি আঁকা হয়, প্রত্যেকটার কিন্তু ছবি সিগনিফিকেন্ট। এই বৃত্তটার কেন্দ্র কোথায়? a, 0 তে। এই বৃত্তটার কেন্দ্র কোথায়? অরিজিনে। সেন্টার এর রেডিয়াস কত? a। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল, এই বৃত্তটা হবে এরকম দেখতে, এই জায়গাটা। তাহলে অরিজিনে আছে। এই বৃত্তটার সেন্টার কোথায়? a, 0। এই বৃত্তটার যেহেতু রেডিয়াস a, তাহলে এই পয়েন্টটা a, 0। আরেকটা জিনিস, এই সমীকরণে যদি অরিজিন বসানো হয় স্যাটিসফাই করছে, দ্যাটস মিন যে এই বৃত্তটা কিন্তু মূলবিন্দুগামী। তার মানে এই ছবিটা আসবে দেখতে এরকম টাইপের। সেম রেডিয়াসের বটে, আমার ঠিকঠাক হলো না, রাফলি একটা বললেই হলো। ঠিক আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম যে অঞ্চলটা বাইর করতে বলেছে সেটা, এদের মধ্যে ক্ষুদ্রতম সীমাবদ্ধ মানে এই জায়গাটা। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল মানে এই জায়গাটা বের করতে বলেছে। এই ভিতরের ইন্টারসেকশন যেমন সেটে থাকে যে ইন্টারসেকশন পার্টটা, সেই জায়গাটা। আগেই বলেছি যে বৃত্ত সিমেট্রিক হোল্ড করে, তার মানে উপরের পোরশনের যা ক্ষেত্রফল নিচের পোরশনেরও সেম ক্ষেত্রফল। তাহলে আমি কি করব? এই উপরের পোরশনের ক্ষেত্রফলটা বাইর করে ডবল করব। তাহলে এই জায়গাটার নাম অরিজিন ও, এটার নাম দিয়ে দিলাম a, যেহেতু এখানে স্কারলি, এটা b, এটা c, আর এটা d। তাহলে এই জায়গাটা কি করে বের করব? এই পয়েন্টটা আমার জানতে হবে। এই পয়েন্টটা মানে কি? এই দুটোর জায়গা থেকে সলভ করতে হবে। এটা বা এটা দুটো একই, এটাই এক নাম্বার দিলাম, সলভ করতে ইজি। 1 - 2 যদি করি কি পাবো? বাট 1 - 2 করার কিছু দরকার নেই। x² + y² = 2ax, আর x² + y² = a²। তার মানে কি 2ax = a²। 1 ও 2 থেকে 2ax = a²। তাহলে x = a/2। তাহলে x = a/2। এখানে যদি বসাই তাহলে y এর ভ্যালু পাবো। তাহলে y² = a² - x², a² - a²/4। তাহলে y এর ভ্যালু আসছে প্লাস মাইনাস এটা 3a²/4, তার মানে √3a/2। যেহেতু প্লাস মাইনাস কেন লিখলাম? এখানে দুটো পয়েন্টে ছেদ করেছে, কিন্তু x এর ভ্যালুটা রিমেইন আনচেঞ্জ থাকবে। কারণ কি? x এর পজিটিভ দিকে আছে, তাহলে পজিটিভ ভ্যালুই থাকবে। x এর ভ্যালুটা একটাই, y এর ভ্যালুটা দুটো থাকছে। তাহলে একবার এটার জন্য একবার এটার জন্য। তাহলে এই পয়েন্টটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এর প্লাস ভ্যালুটা আসবে। তার মানে a এর ভ্যালু আসবে a/2, √3a/2। তাহলে এটা বাই করার নিয়ম, এখানেও সেম। পারপেন্ডিকুলার ড্র করব, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম e। এবারে কি করব? টোটালটা বাই করছি। টোটালটা বের করা মানে এই দুটো পার্টকে অ্যাড করে দেওয়া। তাহলে এই দুটো পার্টকে অ্যাড করে দেওয়া মানে ও বি এ ই ও, এটা প্লাস এ সি ডি ই এ, এই জায়গাটা। এবারে কে কোন কার্ভটার জন্য দায়ী? ও বি এ ই ও, এই জায়গাটা ফার্স্ট পার্টটার জন্য এই বৃত্তটা আছে, আর সেকেন্ড বৃত্তটার ইকুয়েশন নাম্বার 1। আর এ সি ডি ই এ, এই বৃত্তটা কোন ইকুয়েশন নাম্বার 2। তাহলে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নির্ণয় ক্ষেত্রফল, টোটাল প্রথম আমার কি উপরের পার্টটা বাই করছি, ওই জন্য 2 ইনটু ডাবল করছি, 2 ও বি এ সি ডি ই ও, এটা মানে 2 ইনটু এই দুটো পার্ট। তাহলে ও বি এ ই
ও প্লাস এই পার্টটা এ সি ডি ই এ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মুছলাম। ইকুয়ালস টু 2 ইনটু, হ্যাঁ এই পার্টটা ই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে, যেহেতু এই পয়েন্টটা a/2 √3/2, তাহলে ই পয়েন্টের কোঅর্ডিনেট হবে a/2, 0। তাহলে এই পার্টের ক্ষেত্রফলটা কত থেকে কত পর্যন্ত, ও থেকে ই পর্যন্ত, ই এর কোঅর্ডিনেট কত a/2, তাহলে ইন্টিগ্রেশন 0 টু a/2 y dx। এবারে এখানে কোন yটা ইনভলভ, এটা মানে এই সার্কেলটা, কারণ ও বি এ ই ও, তাহলে এই জায়গাটা, তাহলে এই সার্কেলটার ইকুয়েশন ছিল x - a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটা থাকবে যেখানে x - a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এটার এই পার্টটা প্লাস, কারণ এই পার্টটা প্লাস পরেরটা। তাহলে ই থেকে ডি পর্যন্ত, ডিটা a, 0, কারণ কি এই সার্কেলটার রেডিয়াস ছিল a, তাহলে ডিটা হবে a, 0। তাহলে কত থেকে কোথায় আসবে, ডি ই থেকে ডি, ই এর কোঅর্ডিনেট a/2, তাহলে a/2 টু a y dx। এটার জন্য কোন কার্ভটা, এই কার্ভটা, এটা মানে x² + y² = x²। যেখানে এটা ভ্যালুগুলো বসাই, 2 ইন্টিগ্রেশন 0 টু a/2, এটা আসবে y এর ভ্যালু √a² - x - a তার হোল স্কয়ার dx প্লাস a/2 টু a √a² - x² dx। এবার একটা ইন্টিগ্রেশন আসছে নির্দিষ্ট সমাকলনের, খুব ভাইটাল ইন্টিগ্রেশন, এটা মুছলাম। এই ইন্টিগ্রেশনটা √α² - x² dx, ফর্মুলা কি, x ইনটু √α² - x²/2 প্লাস a²α²/2 sin ইনভার্স x/α। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে এখানে x এর ভ্যালু, এখানে x এর সাথে এটা যদি কম্পেয়ার করি, x - a আর আলফাটা a, তাহলে ভ্যালু যদি পুট করা হয়, এই 2টা কিন্তু সবার জন্য মাল্টিপল আছে, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে এটা আসবে x - a ইনটু √a² - x - a তার হোল স্কয়ার বাই 2 প্লাস α²/2, আলফাটা এখানে a, a²/2 sin ইনভার্স x/α, x বলতে এখানে x - a বাই আলফা, আলফা মানে a। এটা রেঞ্জ বসবে 0 টু a/2, তাহলে এই 2টা এখানেও মাল্টিপল হবে, 2 ইনটু, একই ভাবে সেম ফর্মুলা x ইনটু a² - x²/2 প্লাস a²/2 sin ইনভার্স x/a, এটা a/2 টু a। এখানে যদি a/2 বসাই, তাহলে কত আসছে, নন জিরো তো হবে শিওর। তাহলে ক্যালকুলেশন গুলো একটু হ্যান্ডি, ভালো করে দেখতে হবে। তাহলে a/2 যদি পুট করা হয়, তাহলে a/2 - a, তাহলে -a/2, বাইরে 2টা আছে, তারপর এখানে বসছে a/2 - a, তাহলে -a/2, কিন্তু হোল স্কয়ার আছে, তাহলে a²/4, সে a² থেকে a²/4 বিয়োগ, তার মানে আসছে 3a²/4, সেটা রুট, মানে √3a/2, আর নিচে একটা 2 আছে। এখানে a²/2 বসছে, a/2 বসছে, তাহলে a/2 - a, তাহলে -a/2, কিন্তু নিচে a দিয়ে ভাগ, তাহলে আসছে এখানে a²/2 sin ইনভার্স -1/2। নেক্সট 0 যদি পুট করা হয়, 0 পুট করলে কিন্তু 0, কারণ কি এখানে 0 পুট করলে -a এর হোল স্কয়ার, a² - a², 0, তাহলে -0, কিন্তু এইখানে 0 পুট করলে আসবে না, কারণ এখানে 0 পুট করলে -1, তাহলে -a²/2 sin ইনভার্স -1। তাহলে এটা ফার্স্ট পার্টের গেল, এই পার্টটা।
প্লাস 2 ইন্টু এ যদি পুট করি 0, কারণ a স্কয়ার মাইনাস a স্কয়ার এখানে বসবে, তাহলে a স্কয়ার বাই 2 sin ইনভার্স 1। a বাই 2 যদি পুট করি এটা কিন্তু আবার নন জিরো, কারণ এটা a বাই 2 আর একই সেম ক্যালকুলেশন এখানে আসবে, তাহলে এটা কিন্তু লোয়ার লিমিট বসছে, তাহলে মাইনাস a বাই 2 ইন্টু √3a বাই 2 বাই 2, আর এখানে যদি a বাই 2 বসে তাহলে এখানেও লোয়ার লিমিট মাইনাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স r। এর ক্যালকুলেশনটা করি। এখানে 2 আছে, এই 2টা যদি ভিতরে মাল্টিপল করে দিই বা 2টা হাফটা যদি কমন নিয়ে নিই, সব জায়গায় হাফ আছে, তাহলে 2টা গায়েব, তাহলে এটা কত আসছে মাইনাস √3a স্কয়ার বাই 4, আর এটা আসবে sin ইনভার্স মাইনাস হাফ, এটা ভ্যালু কত sin ইনভার্স মাইনাস হাফ, sin 30 এর ভ্যালু হাফ হয়, তাহলে মাইনাস হাফ মানে মাইনাস sin 30, তাহলে a স্কয়ার বাই 6 a স্কয়ার বাই 2 ইনটু পাই বাই 6, মাইনাস আসবে কারণ মাইনাস পাই বাই 6, এখানে sin ইনভার্স মাইনাস 1, তাহলে এটা মাইনাস পাই বাই 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে a স্কয়ার বাই, সরি এখানে একটা ক্যালকুলেশন ভুল, এই 2 গুলো কিন্তু এই 2টার সাথে ক্যান্সেল করে দিয়েছি, তাহলে এই 2টা থাকবে না, এখানেও এই 2টা থাকবে না, তাহলে এটা পাই বাই 2। সিমিলারলি এই 2টাও যদি এখানে ক্যান্সেল করে দিই সব জায়গা থেকে, তাহলে কি পাবো a স্কয়ার ইনটু পাই বাই 2, এখানে আসবে মাইনাস √3a স্কয়ার বাই 4, এখানেও a স্কয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এটা মাইনাস a স্কয়ার বাই 2 ইনটু পাই বাই 6। এবার অ্যাড করব, এইগুলো অ্যাড হয়, তাহলে এটা অ্যাড করলে a স্কয়ার পাই বাই 2 a স্কয়ার পাই বাই 2, মানে a স্কয়ার পাই, এটা দুটো বিয়োগের অ্যাড হলে সিমিলার কেস, এখানে 2টা দিয়ে ফেলেছি, তাহলে এই দুটো অ্যাড করলে মাইনাস a স্কয়ার পাই বাই 6, তারপর আসবে 2 ইনটু আসবে, আর এই টার্মটাও ডাবল আসছে, তার মানে 2 ইনটু √3a স্কয়ার বাই 4, এটা ক্যালকুলেশন করলে এটা 2 এটা 3, তাহলে a স্কয়ার বাই a স্কয়ার পাই মাইনাস a স্কয়ার পাই বাই 3, এটা ক্যালকুলেশন করলে আসছে 2a স্কয়ার পাই বাই 3 মাইনাস এখানে 2 2 ক্যান্সেল হবে √3a স্কয়ার বাই 2, তাহলে কি কমন আসছে a স্কয়ার কমন নিলে 2 পাই বাই 3 মাইনাস √3 বাই 2 বর্গ একক। এটা আমার রেঞ্জের ক্ষেত্রফল। অঙ্কটা একটু বড় হলো কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার চান্স বেশি। √y is equal to √a, আর বলা আছে এই কার্ভটা আর দুটো অক্ষ মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু এই যে কার্ভটা রয়েছে এটা একটা স্পেশাল ধরনের কার্ভ, তোমরা যদি পরে হায়ার ম্যাথস পড়ো তাহলে বুঝতে পারা যাবে এটা এমন, এটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে বুঝতে পারা যাচ্ছে না যে এটা একটা অধিবৃত্ত, এটা একটা স্পেশাল টাইপের অধিবৃত্ত, যে অধিবৃত্তটা দুটো অক্ষকে টাচ করে। মানে আমি এটা এই অঙ্কটা আসবার আগে একটা অ্যালজেব্রায় যাই, এই জিওমেট্রিতে যাই, ধরো এই অধিবৃত্তটা আছে y স্কয়ার, এটা কত হয় y সিম্পল ফর্ম কি হয় y স্কয়ার = 4ax। এই যে অধিবৃত্তটা আছে সেই অধিবৃত্তটা থেকে যদি আমি একটা সার্টেন যে কোনো কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ট্রান্সফর্ম করা যায়, হায়ার ম্যাথে আছে এগুলো, যে এই অ্যাক্সিসটাকে যদি আমি রোটেট করি, মানে এই অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটাকে রোটেট করছি, এই যে নতুন অ্যাক্সিসটা আসবে সেইটা রেসপেক্টে যেটা চলে আসবে যে অধিবৃত্তটা সেইটা দেখতে হবে পুরনো অ্যাক্সিসকে টাচ করবে, সেই ধরনের এটা একটা অধিবৃত্ত। সোজা কথায় যে এটা একটা অধিবৃত্তকে রিপ্রেজেন্ট করে, যে অধিবৃত্তটা কেমন, যে দুটো অক্ষকে টাচ করে। তার মানে যদি রাফলি স্কেচ করা হয়, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, আমার পজিটিভ দিকে দেখা যাক কোন দিকে আসছে x ড্যাশ y ড্যাশ, এটা একটা অধিবৃত্ত, তাহলে অধিবৃত্তের মতন শেপ হবে কিন্তু দুটো অক্ষকে টাচ করবে, মানে এরকম টাইপের ফিগারটা হবে। ঠিক আছে, এর কিন্তু অ্যাক্সিস থাকবে এদিকে y = x প্লেন। এর পরে আছে হায়ার ম্যাথ পড়লে, তাহলে এই
অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে এই শেডেড পোরশনটা। বা কেউ যদি এত সব না জেনেও করা যেতে পারে, ওই গ্রাফ যেমন আমরা প্লট করি এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু যদি 0 পুট করি, এক্স এর ভ্যালু 0 পুট করলে ওয়াই এর ভ্যালু কত আসবে, √a = √a, মানে a। আর ওয়াই এর ভ্যালুটা যদি 0 পুট করি তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে, a। আর মধ্যখানে যা আসবে সেরকম আসবে। তাহলে আমার সোজা কথা এখানে জানতে পারলাম এই কার্ভটা এক্স অক্ষকে কোথায় টাচ করছে, a, 0 তে, কারণ এক্স a হলে ওয়াইটা 0 হয়, তার মানে এই পয়েন্টটা সিওরলি a, 0। আবার x0 ওয়াইটা a, তার মানে কি এই ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে কোথায়, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটারও আমার স্থানাঙ্ক জানা 0, তাহলে এই জায়গাটার আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে। এটা অরিজিন, এটা a, এটা যেহেতু কার্ভ b, এটা c। তাহলে আমার নির্ণয় ক্ষেত্রফল ও এ বি সি ও। প্রত্যেকটা অঙ্ক আমরা আগের প্রত্যেকটা যতগুলো অঙ্ক করলাম 3টে 4টে যাই হোক, সেই অঙ্কগুলো নিয়ে এক্স অক্ষ বরাবর করেছিলাম। এটা একটা একটু ডিফারেন্ট টাইপের করে দেখি, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা অরিজিন, যেহেতু অরিজিন, তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা কত থেকে কত ভ্যারি করছে, 0 থেকে a। তাহলে ওয়াই এর ভ্যালু 0 থেকে a। ফর্মুলা কি হয়, x dy। তাহলে এখানে কোনটা কার্ভ, একটাই তো কার্ভ, √x + √y = √a। তাহলে এখান থেকে x এর ভ্যালু বার করে নিতে পারবো, সেটা এখানে বসাবো। তাহলে এটা জায়গাটা যদি ডিলিট করা হয় তাহলে এটা আসছে ইন্টিগ্রেশন 0 to a, y এর ভ্যালু x এর ভ্যালু x আসবে √a - √y এর হোল স্কয়ার, √a - √y তার হোল স্কয়ার dy। 0 to a, এটা যদি হোল স্কয়ার ভাঙি তাহলে কি আসছে, a √a এর হোল স্কয়ার প্লাস √a এর হোল স্কয়ার √y এর হোল স্কয়ার y minus 2√a y to the power half dy। সিম্পল ইন্টিগ্রেশন। এটা ay, এটার জন্য আসবে y²/2, এটার জন্য আসবে 2√a y to the power 3/2 2/3। রেঞ্জ আছে 0 to a। a পুট করছি, a পুট করলে a স্কয়ার, এটা আসবে a²/2 2√a 2/3 a to the power 3/2। এটা যদি ক্যালকুলেশন করি এটা আসছে 3a²/2, আর এটা -4/3 a to the power 3/2 মানে a√2, তার মানে এটা a স্কয়ার। এটা যদি এলসিএম করা হয় 6 9 a স্কয়ার 8 a স্কয়ার, this is a²/6 বর্গ একক। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল a²/বর্গ একক। হ্যাঁ, তো আমাকে জানিও, আমি অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। এবারে নেক্সট চ্যাপ্টার আমি ঠিক করে রেখেছি, নেক্সট চ্যাপ্টারে করব চরম অবমান। তোমাদের যদি স্পেশাল কিছু রেকমেন্ড থাকে যে এই চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়, তাহলে ওই চ্যাপ্টারটা করব। থ্যাংক ইউ।